ওং নমঃ শিবায়। আজ 13ই ফাল্গুন 1431, ইংরেজির 26শে ফেব্রুয়ারি 2025। বন্ধুরা, যারা আজকের দিনে শিবরাত্রি পালন করছেন তারা অবশ্যই এই শিবরাত্রির ব্রতের পূর্ণ ফল পেতে শ্রবণ করুন মহাশিবরাত্রির ব্রত কথা। শুরু করছি মহাশিবরাত্রির ব্রত কথা। পুরাকালে একদিন কৈলাস পর্বতে হরপার্বতী বসে বিশ্রাম করছিলেন। এমন সময় দেবী বললেন, প্রভু, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের জন্য কি কাজ বা ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায়? মহাদেব বললেন, শোনো পার্বতী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির অন্ধকার রাত্রিতে শিবরাত্রি বলে। সেদিন যে উপবাস করে থাকে আমি যথার্থই তার উপর প্রসন্ন হই। এই ব্রত আমার খুবই প্রীতিকর। এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপের অধীশ্বর হয়েছে। এখন এই তিথির মাহাত্ম্য বলছি, শোনম। পূর্ণতীর্থ কাশীনগরে এক ব্যাধ বাস করত। প্রাণী বধ করাই ছিল তার কাজ। একদিন সে তীর ধনুক নিয়ে শিকার করতে বেরোলো। একটা বনে গিয়ে সে অনেক রকমের পশু পক্ষী শিকার করল। সে যখন শিকার জড়ো করে বাড়ি ফিরবে তখন দেখল যে তার শিকারের মাংস খুব ভারী হয়ে উঠেছে। একলা সেগুলো নিয়ে যাওয়া খুবই কষ্টকর। তখন সে সেই বনের একটা গাছের তলায় সেগুলো রেখে একটু বিশ্রাম করতে লাগলো। খুব ক্লান্ত হয়ে যাওয়ার দরুন কিছুক্ষণের মধ্যেই সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। সূর্য ডুবে যাওয়ার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল। তখন সে দেখল যে চারিদিক ভয়ানক অন্ধকার হয়ে গেছে। এখন সেখানে বসে থাকলে সাপ কিংবা বাঘ ভাল্লুকের হাতে তার প্রাণ যেতে পারে। এই অন্ধকারে পথ চিনে কুটিরে ফেরাও তার এখন সম্ভব নয়। তখন সে হাতড়ে হাতড়ে সেই গাছটার উপরেই মাংসের ঝোলাটা নিয়ে উঠে পড়ল এবং মাংসের ঝোলাটা গাছের লতাপাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে কোনো রকমে গাছে বসেই রাত কাটাবে ঠিক করল। একে সে খিদের জ্বালায় অস্থির, তার উপর শিশির পড়তে থাকায় শীতে তার কাঁপুনি ধরল। কাজেই সে জেগে বসে রইল সারা রাত। সেটা ছিল বেলগাছ, আর ঘটনাচক্রে আমার একটা লিঙ্গমূর্তিও ছিল সেই গাছের তলায়। সেদিন ছিল শিবরাত্রির তিথি। আরও ব্যাধ সারাদিন উপসী ছিল। তার নড়াচড়াতে গাছের কয়েকটা পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। যদিও শিবরাত্রি ব্রতের নিয়ম পালন করবার জন্যে তার পক্ষে স্নান করা বা পুজো নৈবেদ্য দেওয়া মোটেই সম্ভব ছিল না, কিন্তু আমি পেলুম কেবল বেলপাতা। তবুও তিথি মাহাত্ম্যের গুণে সে পেল মহাফল, অথচ সে এই ব্যাপারে কিছুই জানল না। সকাল হতেই সে ফিরে গেল তার কুঠিরে। বেশ কিছুকাল পরে তার মৃত্যু হলো। তখন যমদূত আর আমার দূতেরাও তার কাছে গিয়ে হাজির হলো। তাকে আমার কাছে আনা হবে না বেঁধে যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে, তা নিয়ে যমদূতের সঙ্গে আমার দূতদের খুব ঝগড়া বাঁধল। শেষে শিবদূতেরা যমদূতদের পরাস্ত করে ব্যাধকে আমার কাছে নিয়ে এলো। যম এই ব্যাপারে সব জানতে পেরে আমার কাছে আসছিল। পথে নন্দীকে দেখে ব্যাধের সারা জীবন ধরে কুকর্মের কথা বলল। নন্দীও যমকে ব্যাধের শিবরাত্রির ঘটনার কথা সমস্ত বলে আরও বলল যে সে শুধু কুকর্মই করেছিল তাতে কোনো সন্দেহ নেই, সে মহাপাপীও ছিল, কিন্তু শিবরাত্রি ব্রতের ফলে সে শিবলোক লাভ করেছে। যম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল। দেখলে পার্বতী, এই ব্রতের শক্তি কতখানি। সেই থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। শিবরাত্রি ব্রত পালন করলে মানবের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভ, এই 4 প্রকার ফল লাভ হয়ে থাকে। বন্ধুরা, এতক্ষণ শ্রবণ করলেন মহাশিবরাত্রির ব্রত কথা। এবার জানবো এই ব্রতের পালনের সময়সূচি।
বাংলার 14ই ফাল্গুন, ইংরেজির 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, অর্থাৎ আগামীকাল দিবা 8:31 থেকে দিবা 9:56 পর্যন্ত পারণের সময়সূচি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি সমাপ্ত করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।